ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरं नमः। ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते। तो आज के पवित्र रास उत्सव दिवस तो भगवानेर अनंत लीला रही है। तो तार मध्य कृष्णेर लीला है सर्वोत्तम। भगवान रामचंद्र अच्छे मर्यादा पुरुषोत्तम, गौरांग महापुरुष प्रेम पुरुषोत्तम और कृष्ण अच्छन लीला पुरुषोत्तम। तार लीला माधुरीमा, तार रूपेर माधुरीमा, तार बेनुर माधुरीमा, तार लीलार माधुरीमा एवं तार प्रेम माधुरीमा ये अतश्रेष्ठ जो अन्य कोनो भगवत स्वरूपे एरकम देखा जाए ना। तो भगवानेर श्रीकृष्णेर बाल्य लीला रही है, पैकुंड लीला रही है, कैशोर लीला रही है। तार किशोर लीलाए जे गोपीदेर संगे रास नृत्य सब थेके श्रेष्ठ। जय जय जलरस सर्वरस सार परकिया भावे जहा ब्रजते प्रचार। तो रासलीला सब थेके श्रेष्ठ। तो भगवान रासलीला कार संगे करछेन ना तार जे 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 समस्त जीव तार संगे मधुर रस संपर्कित। भगवान संगे 5टी रस मुख्य रस है, 12टा रस रहे, 7टे गौण आछे, 5टी मुख्य रस रही है।
সে মুখ্য রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। তো শান্ত রসে ময়ূর, গাভী, বৃক্ষ শান্ত রসে সম্পর্কিত। দাস্য রসে যারা ভগবান কৃষ্ণের সেবা করতেন, রক্তক, পত্রক, তারা সেবক ছিলেন দাস্য রসে। আর সখ্য রসে হরে কৃষ্ণ। তো সখ্য রসে সম্পর্কিত ছিলেন শ্রীদাম, সুদাম, সুবল, বসুদাম ইত্যাদি সখ্য রস। তারপরে বাৎসল্য রস নন্দ, যশোদা এবং ব্রজের যত সমস্ত বয়স্কা নারীরা ছিলেন বাৎসল্য রস আস্বাদন করছিলেন। তারপর মধুর রস, মধুর রস ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের কিছু বিবাহিতা নারী, কিছু অবিবাহিতা বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু ব্রজের এই সমস্ত যে নারীদের সঙ্গে ভগবান মধুর রস সম্পর্কিত ছিলেন, তাদের মধ্যে অনেক ছিলেন যারা কি ভগবত ধাম গোলক বৃন্দাবন থেকে এসেছিলেন। ভগবান নিত্য সহচরী ললিতা, বিশাখা, রাধারানী, তারা ভগবানের স্বরূপ শক্তি, হ্লাদিনী প্রধান স্বরূপ শক্তির মূর্ত বিগ্রহ। তাদেরকে সাধারণ কোনো নারী বা অসাধারণ নারী বলে চিন্তা করলে চলবে না। তারা ভগবান থেকেই অভিন্ন, ভগবানের স্বরূপ শক্তি, তার অন্তরঙ্গা শক্তির মূর্ত বিগ্রহ। তো হচ্ছে রাধারানী আর ললিতা, বিশাখাতে সখীগণ ছিলেন। তাছাড়া শরৎ রাসে যে শতকোটি গোপী এসে মিলিত হয়েছিলেন, তারা পূর্ব জন্মে স্মৃতিচারী, ঋষিচারী, এরা সব তাদের বাসনা ছিল। ভগবান সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য রসের যে সম্পর্ক, তার থেকে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মধুর রসের যে সম্পর্ক। তো যখন রামচন্দ্র দণ্ডকারণ্যে যাচ্ছিলেন, মুনি ঋষিরা চাইছিলেন তার সঙ্গে মধুর রসের সম্পর্ক লাভ করবার জন্য, তার রূপ লাবণ্যকে দর্শন করে। তো রামচন্দ্র বলছিলেন, আমি যখন কৃষ্ণ অবতার আসবো তোমাদের বাসনা পূর্ণ হবে। ঠিক সেই রকম অনেক স্বর্গের রমণীদের বাসনা ছিল। ঠিক সেই রকম যখন নরনারায়ণ ঋষি তপস্যা করেছিলেন, ইন্দ্র তাদের নরনারায়ণ ঋষিকে তপস্যা ভঙ্গ করতে পাঠিয়েছিলেন অপ্সরাদেরকে, তখন সে তো ভগবান তার জঙ্ঘ থেকে কেটে আরও সুন্দর সুন্দরী অপ্সরা তৈরি করেছিলেন, বহু অপ্সরা। তার যে উর্বশী ছিল সব থেকে সুন্দরী। তো ইন্দ্র তো বুঝতে পারে না নরনারায়ণ ঋষি ভগবান, সে বুঝতে না পারে পাঠিয়ে তাকে পতন করাবে। তাকে কি পতন করাবে? ভগবান সেই তার জঙ্ঘ কেটে অত সুন্দরী সুন্দরী রমণী তৈরি করেছেন, তার সব থেকে সর্ব সুন্দরী, সর্ব উৎকৃষ্টা উর্বশীকে বললেন, সেই তাদের উর্বশীকে বলে যাও, আমি ইন্দ্রের একটা উপহার দিলাম, উর্বশীকে নিয়ে যা। তা বাকি যারা সব থেকে গেল, তারা বলে আমরা এখন কী করব? আমরা তো আপনার থেকে সৃষ্টি হয়েছি, আপনাকে স্বামীরূপে গ্রহণ করব। বলে না, আমি তো বাবাজি, আমি তো সন্ন্যাসী, আমি তো কোনো স্বামীরূপে গ্রহণ করতে পারবে না, তোমরা যাও। যখন আমি দ্বাপর যুগে কৃষ্ণলীলা তখন এসে জয়েন করবে। এইরকম পূর্বজন, এটা গর্গ সংহিতায় বর্ণনা করা হয়েছে, আরও অনেক এরকম বর্ণনা করা হয়েছে যে পূর্ব জন্মে যাদের বাসনা ছিল ভগবান থেকে মধুর রসে সম্পর্কিত হবে, তারা ভগবানের রাসলীলায় সব এসে যোগদান করেছিলেন। আর বিশেষ করে ব্রজগোপিকারা কাত্যায়ন পূজা করে তাদের বাসনা প্রকাশ করেছিলেন কাত্যায়ন কাছে, আমাদের এই বাসনা যেন পূর্ণ হোক। এর পূর্বে বস্ত্রহরণ লীলার সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কথা দিয়েছেন যে তোমাদের বাসনা পূর্ণিমাতে পূর্ণ হবে, তোমরা সবাই আমার সান্নিধ্য লাভ করব। যার জন্য ভগবান এই রাস নৃত্য করেছেন। এ কোনো জাগতিক নৃত্য নয়, এটা কোনো স্বর্গীয় নৃত্য নয়, এটা দিব্য নৃত্য। ভগবান শতকোটি গোপী এসেছিলেন, তো নিজেকে শতকোটি গোপীর সঙ্গে নিজেকে প্রকাশ করেছিলেন, প্রকাশ করে এই নৃত্য লীলা বিলাস করেছিলেন। তো শ্রীল শুকদেব গোস্বামী বলছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়,
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री बादरायणी वाच। भगवानपि तारात्रि शारद उत्फुल्लमल्लिका भिक्षरन्तु मनश्चक्रे जोगमायाम उपाश्रितः। तो रासलीला श्रवण करबार पूर्वे এই শ্লোকটিকে প্রথম শ্লোকটিকে ভালো করে বুঝতে হবে। এমনি আমাদের আচার্যরা বলেছেন রাসলীলা হঠাৎ কেউ শ্রবণ করা উচিত নয়। তো ভগবানের চরণ কমল যার দর্শন করে চরণ কমল থেকে দর্শন করতে হয়। চরণ কমল থেকে তবে জানু, তারপরে পেট, তারপর বক্ষ, এবার আস্তে আস্তে জনকে মুখমণ্ডল দর্শন করতে হয়। তো দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। তো তার মধ্যে রাসলীলা ভগবান সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ লীলা, যে লীলা শ্রবণ করলে সাধারণ আমরা যারা ততটা উন্নত নই হয়তো এই ভৌতিক জগতের কাম লীলা মতন প্রতীয়মান হবে, কিন্তু একসঙ্গে আবার বলা হচ্ছে যদি আমরা আমাদের বৈষ্ণব আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে এই লীলা শ্রবণ করি তাহলে আমাদের হৃদয় থেকে হৃদরোগ, যে কামরূপী হৃদরোগ দূরীভূত হবে। আর শিল শুকদেব গোস্বামী বর্ণনা করছেন এ কোনো সহজে মানুষের কথা নয়। আজন্ম ব্রহ্মচারী ব্রহ্মাণ্ডের সমস্ত মুনি ঋষিদের সামনে যে কথা প্রকাশ করছেন এটা কোনো সহজ এই জগতের জড়জাগতিক কামের কথা হতে পারে না। এইটা প্রথমত সাধারণ জ্ঞান ব্যবহার করতে হবে, বেশি পাণ্ডিত্য ব্যবহার না করে সাধারণ জ্ঞান ব্যবহার করতে হবে যে কিভাবে এই বর্ণনাকে আমরা গ্রহণ করব। আর শিল শুকদেব গোস্বামী অত সুন্দর সুন্দর শব্দ এখানে প্রয়োগ করেছেন আর ভাবকে প্রকাশ করেছেন যে কৃষ্ণের ভগবত্তাকে রক্ষা করে, তার সর্বসামর্থ্যতাকে রক্ষা করে, তাকে সম্মান দিয়ে ব্রজগোপিকার যে ভাব প্রকাশ করেছেন সেটা কোনো এই জড়জাগতিক ছেলেমেয়ের কামবাসনার সম্পর্ক হতে পারে না। যদিও কখন কখন ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কে কাম বলে বর্ণনা করা হয়েছে জড়জাগতিক লোকেদেরকে বুঝবার জন্য, কিন্তু সেটা হচ্ছে শুদ্ধ প্রেম। এখানে ব্রজগোপিকাদের ইন্দ্রিয় বাসনার, ইন্দ্রিয় ভোগের বাসনা নেই, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা একমাত্র তাদের লক্ষ্য ছিল। তো সেইটি বর্ণনা করে আমরা এক একটি শ্লোক তার অর্থ শ্রবণ করব। তো আজকে শ্লোকে বলা হচ্ছে ভগবান অপি তা রাত্রি, মানে ভগবান শ্রীকৃষ্ণ সেই রাত্রি, সেই রজনীতে, এই রাসলীলা হলো একটা রাত্র, কিন্তু ব্রজগোপিকাদের জন্য সেই রাত্রটি হয়ে গেছিলো কি এটা ব্রহ্মরাত্র হয়ে গেছিলো। ব্রহ্মার একটা রাত্র মানে কি সত্য, তৃতীয়া, দ্বাপর, কলি এরকম 1000 বার হলে ব্রহ্মার এক রাত্র হবে। তো এই রাস পূর্ণিমা রাত্রটি তাদের জন্য তত লম্বা হয়ে গেছিল, কারণ ভগবান তো হচ্ছেন কাল কালস্মি অহম, এক মুহূর্তকে অনেক লম্বা করে দিতে পারবে, আর অনেক লম্বাকে অনেক লম্বা সময়কে এক মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারবে। ভগবানের মধ্যে সে শক্তি আছে যে ভক্ত, যে ভগবানের ভক্ত হবে তার সে অনন্তবার জন্মকে একবার জন্মে শেষ করে দেবে। তিনি হচ্ছেন মহাকাল, কালস্মি অহম। তো ভগবান ব্রজগোপিকাদেরকে আনন্দ দেওয়ার জন্য এক রাত্রকে এক ব্রহ্মরাত্রিতে পরিণত করে দিয়েছিলেন। তো সেই রাত্রির কথা বর্ণনা করা হচ্ছে। সেই সুন্দর রাত্রিতে ভগবান আপি তা রাত্রি শরৎ উৎফুল্ল মল্লিকা, সেই রাত্রিতে এই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শরৎ উৎফুল্লিত মল্লিকা, শরৎকালে প্রস্ফুটিত মল্লিকা, কুসুম রাশি সুশোভিত এই শরৎকালীন রজনী অবলোকন করেছিলেন, দর্শন করেছিলেন। বৃক্ষ মানে দর্শন করেছিলেন। দর্শন করে রন্তুম, তার মনের মধ্যে প্রেম উপভোগের বাসনা জেগেছিল। তখন
রন্তু মনশ্চক্রে, তার মনে এই প্রেম উপভোগ বাসনা জেগেছিল। বীক্ষ মানে দর্শন করে। কি দর্শন করে না শরৎ উৎফুল্ল মল্লিকা, এই প্রস্ফুটিত মল্লিকা শরৎকালীন রজনীকে দর্শন করে তিনি কি করেছেন, তার মনে যে কাম বাসনা, যে প্রেম বাসনা জাগরিত হয়েছে, তিনি মনে চিন্তা করছেন। কিভাবে চিন্তা করছেন? যোগমায়া উপাশ্রিতা। এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, যোগমায়া উপাশ্রিতা। মহামায়া উপাশ্রিতা নয়, এইটা হচ্ছে পার্থক্য। ভৌতিক জগতে স্ত্রী পুরুষ ছেলে মেয়েদের কাম বাসনাটা হচ্ছে মহামায়া উপাশ্রিতা। মহামায়াটি হচ্ছে যোগমায়ার একটা অপোজিট, তার একটা বিকৃত প্রতিফলন। প্রেমের বিকৃত প্রতিফলন হচ্ছে কাম। তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাদের সঙ্গে এই সম্পর্কে এখন লীলাবিলাস করতে যাচ্ছেন। এটা মহামায়া উপাশ্রিতা নয়। মহামায়া তো ভগবান থেকে অনেক দূরে, তার ধারে পাশে আসতে পারে না। যোগমায়া তার স্বরূপ শক্তির দ্বারা তিনি এই লীলাকে সংগঠন করতে যাচ্ছেন। এটি প্রথমে বুঝতে হবে। ভগবান সঙ্গে ব্রজগোপিকাদের রাসলীলা সম্পর্কে জানতে হলে এই রাসলীলার সর্বশ্রেষ্ঠতা, এই রাসলীলা কত উন্নত, কত শ্রেষ্ঠ, কত শুদ্ধ, কত পবিত্র, সেই ভাবটাকে বুঝতে হবে। ব্রজগোপিকাদের সঙ্গে ভগবানের সম্পর্কটি কি বুঝতে হবে, জীবের সঙ্গে ভগবানের সম্পর্কে কি বুঝতে হবে, এই বিষয়টি কাদের মধ্যে আলোচনা হচ্ছে তার গুরুত্বটাকে বুঝতে হবে। সেইভাবে স্থির মতিসম্পন্ন হয় যথার্থ আচার্যদের ব্যাখ্যাকে অনুশীলন করে এই কথা শ্রবণ করতে হবে। তো শ্রীল শুকদেব গোস্বামী সেই সময়ের শোভাকে বর্ণনা করছেন। বৃন্দাবনে তখন সুন্দর এই চন্দ্র উদয় হয়েছেন। চন্দ্র উদয় হয়ে পূর্ব দিগন্তে সুন্দর রক্তিমা হয়ে উঠেছে। তো সে কথা বর্ণনা করে বলছেন, একটা দৃষ্টান্ত দিয়ে, তুলনা দিয়ে, দীর্ঘকাল পরে প্রিয়তমা পত্নীকে দর্শন করে প্রিয়তম পতি যেমন স্বহস্তে তার মুখমণ্ডল কুঙ্কুমে রঞ্জিত করে। বহুদিন পরে পতি তার প্রিয়তমা পত্নীকে দর্শন করে তার মুখমণ্ডলকে কুঙ্কুম দিয়ে রঞ্জিত করে, ঠিক সেইভাবে চন্দ্র তার সুখদায়ক অরুণ বর্ণের কিরণের দ্বারা, চন্দ্রের সুখদায়ক অরুণ বর্ণের কিরণের দ্বারা কি করছেন না তা পত্নী স্বরূপ পূর্ব দিগন্তের মুখমণ্ডল লেপন করতে করতে ও তার লেপন করছেন, আর তার উদয় দর্শনকারীগণের সন্তাপকে হরণ করছেন। চন্দ্রের উদয়, যখন চন্দ্র প্রথম উদিত হয় লাল রং দেখা যায়, পরে আস্তে আস্তে সাদা হয়ে যায়। তো সেটাকে বলা হচ্ছে যেন পতি তার পত্নীকে বহুদিন পর দর্শন করলে তাকে আদর করে তার মুখমণ্ডলকে কুঙ্কুম দিয়ে রঞ্জিত করে। তো চন্দ্র সেইভাবে পূর্ব দিগন্তের মুখমণ্ডলকে তিনি কী করছেন, তার উদয়ের ফলে তার অরুণ বর্ণের দ্বারা রঞ্জিত করছেন। তৎসঙ্গে সঙ্গে কী করছেন না সেই চন্দ্রের উদয়কে যারা দর্শন করছে সেই দর্শনকারীদের সন্তাপকে হরণ করেছেন। এইভাবে চন্দ্রের উদয়ের কথা ভগবান শুকদেব গোস্বামী বর্ণনা করছেন। তো এইদিকে শারদীয় মল্লিকার প্রস্ফুটিত আর চন্দ্রের উদয় দুটো মিলন হয়েছে। আবার কি বলছে, দৃষ্টা কুমুদ বসন্ত অখণ্ডমণ্ডলম রমা আনন আভম। সে চন্দ্রটি কীরকম ছিল, ভগবান শ্রীকৃষ্ণ নবীন কুঙ্কুমের ন্যায় রক্তবর্ণ, আর লক্ষ্মী দেবীর বদন কমল সদৃশ রক্তবর্ণ ছিল। সে নবীন কুঙ্কুমের মতন রক্তবর্ণ ছিল, আর লক্ষ্মী দেবীর মুখমণ্ডল মতন সুন্দর ছিল, আর কুমুদ বিকাশশীল, আর অখণ্ডমণ্ডল পূর্ণচন্দ্র, আর তার স্নিগ্ধ কিরণে রঞ্জিত যে বনভূমিকে নিরীক্ষণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই নিরীক্ষণ করে সেই সুন্দর নয়না গোপীগণের মনোহর ও মধুর গীতবাদন করতে শুরু করেছেন। যমুনার তীরে বংশীবটের নিচে গিয়ে
গোপীদেরকে আকর্ষণ করবার জন্য মধুর বেণু গীত শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বেণু, মুরলী, বাঁশি, বিভিন্ন বাঁশি ছিল আবার। তো কখন সেই কোনো বাঁশি দিয়ে গোপবালকদেরকে আকর্ষণ করতেন, কোনো বাঁশি দিয়ে গাভীদেরকে আকর্ষণ করতেন, কোনো বাঁশি আছে মা যশোদা শুনতে পারত, কিছু কিছু বাঁশি ছিল শুধু শুধু গোপীরাই, যাদের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মধুর রসে সম্পর্কিত, তারাই শুনতে পারত। তো ভগবান সেই দিন এই সুন্দর পরিবেশে এই পূর্ণিমা রাত্রিতে যখন সেই মল্লিকা ফুল প্রস্ফুটিত হচ্ছে, পূর্ব দিগন্তে চন্দ্র উদিত হয়েছেন, সেই সুন্দর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ কী করছেন, গোপীদের মনোহরণ করবার জন্য তার সে মধুর বেণুবাদন করেছেন। আর সেই বেণুবাদন শ্রবণ করেছেন কারা? না মধুর রসে সম্পর্কিত শুধু একমাত্র গোপীরা। নিঃসম্য গীতম তদ অনঙ্গবর্ধনং ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা। নিঃসম্য গীতম মানে সেই গীত, সেই বেণু গীত শ্রবণ করে কৃষ্ণের সেই অনঙ্গবর্ধনম। অনঙ্গ মানে কৃষ্ণের প্রণয় উদ্দীপক, প্রণয় প্রেম উদ্দীপক সেই সঙ্গীত বংশী গীত শ্রবণ করে। নিঃসম্য মানে শ্রবণ করে, নিঃসম্য গীতম তদ অনঙ্গবর্ধনম, তার সেই অনঙ্গবর্ধন প্রেমবর্ধন করার বেণু গীত শ্রবণ করে ব্রজস্ত্রীয় সে কৃষ্ণ বিমুগ্ধ চিতা বৃন্দাবনের গোপীগণ ব্রজরমণীরা তারা কি করছেন না কৃষ্ণ গৃহীত মানসাহা, তারা সেই কৃষ্ণ গৃহীত মানসাহা মানে সেই কৃষ্ণের কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আসক্ত হয়ে উঠেছেন। আসক্ত হয়ে তারা কি করছেন না তারা পরস্পরকে না জানিয়ে এক একজনে যে ডাকাডাকি রে চলো রে কৃষ্ণ বাঁশি বাজছে যাই আমার, না, তারা নিজে নিজে চলে যাচ্ছেন। হ্যাঁ, কাউকে না বলে পরস্পর অগোচরে যেখানে তাদের প্রিয়তম অপেক্ষায় আছেন সেখানে তারা চলে গিয়েছেন। দ্রুত গমন করার ফলে কি হচ্ছে না সহযত্র কান্তা, সে তাদের কান্ত যখন উপস্থিত আছেন, জব অলোল কুণ্ডল, খুব জোরে ছুটছেন তো তাদের কুণ্ডলগুলো দোলায়িত হচ্ছিল, ঝুলছিল। তখন কোন গোপী ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশীধ্বনি করছেন, সে ধ্বনি অত আকর্ষণীয় যে ধ্বনি ব্রহ্মাণ্ড আবরণকে ভেদ করে ব্রহ্মাণ্ডের বাহিরে যেতে পারে। যে শব্দধ্বনি শিব ব্রহ্মাকেও বিচলিত করে ফেলে, যে শব্দধ্বনি সে মুনি ঋষিদের ধ্যানকেও ভঙ্গ করে যেতে পারে। সেই শব্দধ্বনি যখন ব্রজগোপীদের কর্ণগহ্বরে প্রবেশ করেছে তখন কি অবস্থা হয়েছে তাদের না কোন ব্রজগোপী কৃষ্ণের বাঁশি শ্রবণ করে, যখন বাঁশিটা কৃষ্ণ বাজিয়েছেন রাত্র সময়, তো তারা দুগ্ধ দহন করছিলেন। সে দহন করছিলেন, যে দুগ্ধ দহন করছেন তো বাঁশি ধ্বনি শ্রবণ করে সে দুগ্ধ দহন ছেড়ে দিয়ে সেইখানে ফেলে দিয়ে তারা ছুটছে। আরও কেউ কী করছে না পয় অধিশ্রিত মানে চুলার উপরে দুগ্ধ জ্বালানি দিয়েছিলেন, তখন তারা কি করছে সে দুগ্ধ জ্বালানি দিয়ে তারা ছেড়ে দিয়ে তারা ছুটছে সেখান থেকে। তারা আবার কি করছে না কারা চাপাটি বানাচ্ছিল, পিঠা বানাচ্ছিল, সঞ্জবাম অনুদাস্য, তারা চুলি থেকে সেটাকে না নামিয়ে অপরাজুজ তারা সবাই কি করছে না ছুটছে, বুঝতে পারে না যে কোথায় যাচ্ছে। সে বেণুধ্বনি অত আকর্ষণীয় ছিল, তাদের গৃহকর্ম সব পরিত্যাগ করছে। পতিধর্ম, দেশধর্ম, কুলধর্ম, দেশধর্ম, জাতিধর্ম সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এই প্রকার ছিল ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনির আকর্ষণ। যে কোনো গোপী তথা সে রাত্রের সময় তো বিভিন্ন গোপীরা বিভিন্ন কাজের ব্যবস্থা আছে। কেউ শিশুকে দুগ্ধ পান করাচ্ছে, কেউ দুগ্ধ দহন করছে, কেউ স্বামীর সেবা করছে, কেউ শাশুড়ির সেবা করছে, কেউ কাজল পড়ছে, কেউ কাপড় পড়ছে, বিভিন্ন অবস্থায় বিভিন্ন গোপীরা রয়েছেন। তো কোনো গোপীরা পোশাক পরিধান করেছিলেন, কেউ তাদের শিশুকে দুগ্ধ পান করাছিলেন, কেউ তাদের পতিদেরকে একান্ত সেবা করছিলেন, কেউ ভোজন করছিলেন, কেউ অঙ্গমার্জনা করছিলেন,
কেউ অঙ্গরাগ লেপন, কেউ কজল লাগাছিলেন, কিন্তু তারা সকলেই এই সকল কর্তব্যকে মুহূর্তের মধ্যে ত্যাগ করেছেন। কর্তব্য কর্ম, এই কর্তব্য কর্মকে তারা ত্যাগ করেছে। আমরা সবাই কর্তব্য কর্মের গণ্ডির মধ্যে বাধা আছে। ভগবান কৃষ্ণ বলছেন কর্তব্য কর্ম করো, কর্তব্য কর্ম করো শুরুতে, কিন্তু কর্তব্য কর্ম করে কি করতে হবে? কর্মের ফলটি ভগবানকে দাও, ভগবানকে দাও, ভগবান বলছেন। ভগবানকে দিলে কি হবে না, সমস্ত গুণের প্রভাব থেকে মুক্ত হবে। তারপরে একটা অবস্থা আসবে, কিন্তু কর্তব্য কর্মের কোনো অপেক্ষা থাকবে না। এই আমার কর্তব্য কর্ম, কর্তব্য কর্ম প্রতি কোনো তার অপেক্ষা থাকবে না। তো ব্রজগোপিকাদের সেই অবস্থা হয়েছে। কেউ চোখে কাজল পড়ছিল, একটা চোখে কাজল পড়েছে, তারটা চোখে কাজল পড়ে না, এরকম ছুটছে। কেউ ব্লাউজ পরছিল, হাফ ব্লাউজ পরছে, ছুটছে। যেই অবস্থা ছিল সে অবস্থা ছুটছে। একজন পদকর্তা লিখছেন, মানে সব বিপরীত ভাব। চোখে কাজল লাগাবে কি, সারা মুখে কাজল লাগিয়ে ফেলেছে। তার বেড়িটা পিছনে বাঁধবে কি, সামনে বাঁধিয়ে ফেলেছে। তো সে এইরকম বর্ণনা, পুরোটা বর্ণনাই সে বর্ণনা শুনলে মনে হবে সুন্দর কি, সে ভূতের মতো লাগবে দেখতে। তাদের কোনো চিন্তা নেই। তো সেই রকম রূপ ধারণ তারা গিয়ে ভগবান কৃষ্ণের কাছে পৌঁছে গেছে। কিন্তু তারা সকলেই এই সমস্ত কর্তব্য কর্মকে মুহূর্তের মধ্যে ত্যাগ করেছে। আকর্ষয়তি কৃষ্ণ, তার নাম কৃষ্ণ কি এমন নাকি? সে কৃষ্ণ যে এইরকম আকর্ষণ রয়েছে। শুধু ব্রজের মানুষ, ব্রজগোপিকা নয়, ব্রজের পশু পাখিদেরকে সে আকর্ষণ করতে পারে। ব্রজের পশু পাখি কি স্থাবর জঙ্গম, নদীকে আকর্ষণ করতে পারে, পাহাড়কে আকর্ষণ করতে পারে, স্থাবরকে জঙ্গম করতে পারে, জঙ্গমকে স্থাবর করতে পারে। তার আকর্ষণ অত শক্ত যে স্বর্গের রমণীরা তার প্রতি আকৃষ্ট হয়। আরে স্বর্গের রমণীদের কথা কি বলা যায়? লক্ষ্মী দেবী তিনিও কৃষ্ণের বংশীধ্বনি শুনে আকৃষ্ট হন। আর লক্ষ্মীদের কথা বাদ দাও, লক্ষ্মীপতি ভগবান বিষ্ণু পর্যন্ত তিনিও কৃষ্ণের প্রতি আকৃষ্ট। তো এমনি কি তার নাম কৃষ্ণ রাখা হয়েছে? তার আকর্ষণ শক্তি অত বেশি যে সবাইকে আকর্ষণ করতে পারে। শুধু সবাইকে আকর্ষণ করতে পারে তা নয়, সে নিজেকেও আকর্ষণ করতে পারে। সেজন্য তার আকর্ষণ শক্তিকে বলা হচ্ছে যে কি না সর্বাকর্ষক তো আছে, আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর, আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। সবার চিত্তকে তো হরণ করে, ভগবান বিষ্ণুকে তো হরণ করে, এমনকি নিজেও হারিয়ে যায় সেখানে। তার সৌন্দর্য অত সুন্দর, তার বেণীর মাধুর্য অত সুন্দর, সে নিজে চিন্তা করেও নিজেও হারিয়ে যায় সেখানে। আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে দ্বারকা চলে গেছেন, কিন্তু মন তো পড়ে আছে বৃন্দাবনে। তো বিশ্বকর্মাকে দিয়ে একটা নববৃন্দাবন বানিয়েছেন। তো নববৃন্দাবনে কৃষ্ণ হাঁটতে হাঁটতে তার স্ফটিক স্তম্ভের উপর নিজের প্রতিফলন দেখছেন, তার নিজের সুন্দর প্রতিফলন দেখছেন। নিজের প্রতিফলন দেখে বলছেন, কস চমৎকারকারী পুরুষ, কেতে সুন্দর ছেলে একটা, তাকে আলিঙ্গন করতে যাচ্ছে। তো এই হচ্ছে ভগবান কৃষ্ণের সৌন্দর্য। তো তারা কি করছে, সব পরিত্যাগ করে, সব কাজ বন্ধ করে, বিপর্যস্তভাবে, বস্ত্রভূষণগুলো কোনো সাজানো গুছানো নাই, কে কীরকম কাপড় পরেছে, কে কীরকম সাজিয়েছে, সব বিপর্যস্তভাবে বস্ত্রভূষণ নিয়ে তারা একদম গিয়ে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে পড়েছে সেখানে গিয়ে। তো তারা সব ছুটছে। তখন কি হয়েছে না, সব তাদের পিতা মাতা স্বামী বন্ধু সব বারণ করছে যেতে। তা বার্যমান পতিভি পিতৃভি ভাতৃবন্ধুই, তাদের পতি পিতা ভাই বন্ধু বারণ করছে। আত্মস্বজনকে তাদের নিবৃত্ত করতে চেষ্টা করেছে, যাও না, থামো, কোথায় যাচ্ছ? কেউ তো বাঁশি শুনতে পারছে না, কোথায় যাচ্ছে তো বুঝতে পারছে না। আরে কোথায় যাচ্ছ অত রাত্রে, থামো। কিন্তু তারা থামবে কি করে? তার তো গোবিন্দ
গোবিন্দ উপহৃত আত্মনা, তারা আত্মা তো গোবিন্দের কাছে সম্পূর্ণরূপে তারা অপহৃত চিত্তা গোপীগণ, তাদের চিত্ত মন সব কিছু গোবিন্দের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তা কেউ থামাতে পারবে না। তাই নন্যবর্তত মোহিতা, তারা এইরকম মোহিত হয়ে গেছে, কেউ ফিরে যায় না, সব ছুটছে তার দিকে। বংশীধ্বনি দ্বারা মোহিতা, সে বংশীধ্বনির মধ্যে এইরকম মোহন শক্তি রয়েছে, মোহন বাংশী, তারা কেউ নিবৃত্ত হচ্ছে না, কেউ থামাতে পারছে না, সব চলে গেল বাড়ি ছেড়ে। তো ভাই বন্ধু স্বামীরা শ্বশুরা সব জানেছে, আমাদের কথা না শুনে চলে গেল। তবে যখন ফিরে আসলো কী করলো? পিটালো ওদেরকে, গালাগালি দিল, কেউ কিছু বুঝতে পারলো না, কিছু হলো। এই যোগমায়া সব কাজ করছে, যোগমায়া সব কাজ করছে, তো কেউ কিছু বুঝতে পারছে না কিছু কি হচ্ছে। যখন চলে আসছে সব ঠিকভাবে চলছে, কোনো চিন্তা নেই, কেউ কিছু বুঝতে পারছে না। তো এইভাবে কি হচ্ছে না, যারা শক্তিশালী গোপী ছিল, একটু জোরদার গোপী ছিল, তারা কেড়ে কেড়ে পালিয়ে গেছে। কেউ পাতলা রোগা পেকটার গোপী ছিল, তার শক্তিমান ছিল না, তাদের স্বামীর জোর থেকে ধরে রেখেছে, তুই যেতে পারবে না, কোথায় আছো অত রাত্রে, তারা যেতে পারে না। তো তাদের অবস্থা কি হয়েছে? অন্তগৃহগতা কশ্চিৎ গোপ্যা অলব্ধ বিনির্গমা, তারা বাহিরে যেতে পারে না, তাই গৃহের মধ্যে তারা থেকে গেছে। কিন্তু তাদের অবস্থা কি হলো না, কৃষ্ণ তত ভাবনা যুক্ত, সে ভগবান কৃষ্ণের ভাবে যুক্ত হয়, তারা একদম ধ্যানস্থ হয়ে গেছে। ধ্যানস্থ মুদ্রিত লোচন, তারা চক্ষুকে মুদ্রিত করে সে ভগবান কৃষ্ণের ধ্যান করছে। আর ভগবান কৃষ্ণের ধ্যান করতে গিয়ে এই বিরাট বড় তাৎপর্য এ দেওয়া হয়েছে। তো ভগবান কৃষ্ণ ধ্যান করছে, তো বলা হচ্ছে ব্রজগোপিকারা দৌড়ে দৌড়ে গিয়ে সেখানে পৌঁছবার আগে এই ধ্যানস্থায় দেহত্যাগ করে সেখানে গিয়ে পৌঁছে গেছে, ভগবানের ধ্যান করে। কৃষ্ণ দর্শনে নয়নে অপারগ সকল গোপীগণের যে দুঃসহ কৃষ্ণ দর্শন করতে পারছে না। প্রিয়জন বিরহিত জনিত যে তীব্র তাপ, তার প্রিয়জনকে দেখতে পারছে না, প্রিয় কৃষ্ণকে দেখতে পারছে না। এই অদর্শনের যে তাপ, যে অগ্নি, বিরহ যে অনল, এই বিরহ অনল তাদের সমস্ত কর্মকে, অশুভ কর্মকে দগ্ধীভূত করেছে। কৃষ্ণ দর্শনের যে বাসনা, কৃষ্ণ দর্শন না করতে পারে সে তীব্র তাপ, সে বিরহ অনল তাদের সমস্ত পাপকে, কর্মকে দগ্ধীভূত করেছে। তার ধ্যান দ্বারা তার আলিঙ্গনকে অনুভব করতে পেরেছে, কৃষ্ণের ধ্যান করে তার আলিঙ্গনকে অনুভব করতে পেরেছে। আর অনুভব করে তার সমস্ত জাগতিক দুঃখ দূরীভূত হয়েছে, ক্ষীণ হয়ে গেছে। পরমাত্মা কৃষ্ণকে তাদের উপপত্তি ভাবনার দ্বারা তার অন্তরঙ্গ ভাবের সঙ্গ করার ফলে তাদের অশেষ কর্মবন্ধন নাশ হয়ে গেছে। উপপত্তি রূপে তার অন্তরঙ্গ সঙ্গ কর্ম বাসনা করে সমস্ত কর্ম তাদের বন্ধন শেষ হয়ে গেছে। তারা গুণময় দেহ পরিত্যাগ করেছে। কি দেহ পরিত্যাগ করেছে না, গুণময় দেহ তারা পরিত্যাগ করেছে। তো এইভাবে পরিত্যাগ করে তারা কৃষ্ণের কাছে পৌঁছে গেছে, কৃষ্ণকে পরমাত্মা বলে মনে করে। তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, আচ্ছা গুরুদেব, সুখদেবজি, গোপীরা তো কৃষ্ণকে পরম ব্রহ্ম রূপে নয়, তো কৃষ্ণকে কেবলমাত্র প্রিয়তম রূপে তাকে জানে। পরম ব্রহ্ম রূপে পরমাত্মার জেনে যদি ধ্যান করত তাহলে সকল পাপ থেকে মুক্ত হয়ে যেত। কিন্তু তারা কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে, কামভাবে আসক্ত হয়েছে। তারা প্রিয়তমভাবে তাকে চাইছে। তাহলে কিভাবে এই গুণময় বিষয়ে আসক্ত চিত্তা, এতে প্রিয়তম গুণময় বিষয়ে আসক্ত চিত্তা গোপীরা জড় আসক্তি থেকে মুক্তি হলো। আরে কৃষ্ণকে যে কোনোভাবে কৃষ্ণের সঙ্গে যুক্ত হলে সে জড় আসক্তি থেকে মুক্ত হবে। নারদমুনি বুঝাচ্ছেন না যে কীভাবে কৃষ্ণকে কেউ শত্রুভাবে, বৈরভাবে হোক, মিত্রভাবে হোক, প্রেমে হোক, সুহৃদভাবে হোক, যে কোনোভাবে
তার সাথে শুধু ধ্যানই করতে হবে। এটা পোকা আছে নাকি পোকা আছে, শুয়া পোকা নাকি, কাউকে ঢুকে ধ্যান করতে 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 ভয়তে তার মতন হয়ে যায়। ঠিক সেরকমই ভগবানের ভাবকে সে প্রাপ্ত হয়। তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে তো এ তো প্রিয়তম রূপে কৃষ্ণকে পেয়েছে, পরমাত্মা রূপে জানে না, তাহলে তারা কি করে এই গুণ থেকে মুক্ত পেল? না, এটা পরীক্ষিত মহারাজ জানেন, আমাদের আচার্য যারা বলতে জানেন, কিন্তু আমাদের জন্য বলছেন, আমাদের হয় কি করে হলো? তো সুখদেব গোস্বামী বলতে এটা তো আমি তোমাকে আগে অনেকবার বলেছি। হ্যাঁ, শিশুপাল ও তো কৃষ্ণ বিদ্বেষী ছিল ছোটবেলা থেকে, জন্ম থেকে, যখন মানে কথা ভালো বলতে পারে না, আধো আধো কথা, তখন তো কৃষ্ণ গালি দিয়েছে, তো গালি দিয়ে দিয়ে সে মুক্তি পেয়ে গেল। তাহলে আমরা গালি দেবো তা নয়, সে সাজুজ্য মুক্তি পেল। হ্যাঁ, তখন ভগবানের প্রিয় ভক্তগণের কথা আর কি বলার আছে? যদি বহির রূপে দেখে, তারা যদি অসুরেরা, তারা যদি উদ্ধার পেয়ে যাচ্ছে, যারা ভগবানকে প্রতি ভক্তি করবে, প্রেম করবে, ভালোবাসবে, তা তাদের কি প্রাপ্ত আছে, তারা কি না পাবে? হে রাজন, পরমেশ্বর ভগবান অবিনাশী, অপরিমেয়, নির্গুণ হয়ে সমস্ত গুণের তিনি নিয়ন্তা। এর বর্ণনা করে বলা আছে অব্যয়স্য অপ্রমেয়স্য নির্গুণস্য গুণাত্মনঃ, তিনি নির্গুণ হয় সমস্ত গুণের তিনি নিয়ন্তা। তো মানবের পরম কল্যাণের জন্য এই জগতে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন। নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, আমি সবসময় আছি যোগমায়া দ্বারা আবৃত হয়ে রয়েছি। তো এখন ভগবান কি করছেন? অজ পিসন অবয়াত্মা ভূতানাম ঈশ্বর পিসন প্রকৃতি সঙ্গ অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আত্মমায়া, এই যোগমায়া, আত্মমায়া, যোগমায়া দ্বারা আত্মমায়া দ্বারা নিজেকে প্রকাশ করছেন, যোগমায়া আত্মমায়া দ্বারা নিজের লীলাবিলাস করছেন। তাই ভগবানের প্রতি, ভগবান শ্রীহরির উদ্দেশ্যে যার অবিরত তাদের কাম, ক্রোধ, ভয়, স্নেহ, ঐক্য বা সৌহার্দ্য ভগবান শ্রীহরির উদ্দেশ্যে যদি পরিচালিত হয়, ভগবান শ্রীহরির উদ্দেশ্যে তার ক্রোধ হোক, তার ভয় হোক, স্নেহ হোক, যে কোনো তার দিকে পরিচালিত হলেই তাতে তার তন্ময়তা প্রাপ্ত হবে, তদ্গত প্রাণ হতে পারবে, যে কোনোভাবেই হর। সে তাকে শুদ্ধ করবে, সে তাকে পবিত্র করবে, তার তন্ময়তা সে জন্মাবে। তো এইভাবে সুখদেব গোস্বামী একটু এই সুন্দর রাসলীলার মধ্যে তত্ত্বগত কথা বলে ফেললেন। তো বলছেন যে জন্মরহিত যোগেশ্বর, যোগেশ্বরেরও ঈশ্বর, শ্রেষ্ঠ যোগীদেরও যিনি ঈশ্বর, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে তোমাদের কোনো বিস্ময় হওয়া উচিত নয়। কেননা তিনি জন্মরহিত, অজ, তার জন্ম নেই। কিন্তু জন্ম না হলেও অজ অপি সন অব্যয় আত্মা ভূতাম, সমস্ত জীবের ঈশ্বর হয়েও তিনি সম্ভবামি আত্মমায়া। তাই শেষ পর্যন্ত সে ভগবানেই সমস্ত জাগতিক মুক্তি তিনি প্রদান করে থাকেন। তো এইভাবে বলা হচ্ছে তা দৃষ্টা অন্তিকম আয়তঃ ভগবান ব্রজযোষিতঃ অবদত বদতাম শ্রেষ্ঠা বাচপস্যই বিমোহয়ান। তো ব্রজগোপিকারা ভগবান কৃষ্ণের কাছে এসে গেছেন। তাং দুষ্টা অন্তিকম, অন্তিকম মানে কাছে, কাছে তাদেরকে দেখে, ব্রজগোপিকাদেরকে দেখে ভগবান কি করছেন না ব্রজযোষিতাং, ব্রজ নারীগণকে দেখে অবদত, বদত মানে বলা, অবদত মানে তাদেরকে বললেন, পাস্ট বললেন। বদতাং খুব বাগ্মী, খুব বাক্য কুশলতা নিয়ে বলছেন, বাগ্মিতভাবে তাদেরকে বলছেন, বলে এরকম কথা বলেছেন বীর মোহয়তে, আমার গোপীগীতে বর্ণনা করেছেন মোহিতম, মোহিতম, তাদের মোহন করে বলেছেন, বাঁশিদেব মোহন করেছেন। আর তখন তার কথাবার্তা শুরু করেছেন। তা কীরকম কথা হলো বলছেন, স্বাগতম ও মহাভাগা, ও মহাভাগারা স্বাগতম স্বাগতম। কৃষ্ণ বলছেন আমি তোমাদের স্বাগত জানাই। কাদেরকে বলছেন?
কাদের বলছেন? গোপিকাদের তোমার স্বাগত জানাই। প্রিয়ম প্রিয়ম কিং করবানি বাহ, হ্যাঁ এ প্রিয়া গোপিকারা, আমি কি করব? তোমরা কি জন্য এখানে এসেছ? স্বাগতম স্বাগতম, তোমাদের জন্য কী করতে পারি? হ্যাঁ, তো জিজ্ঞাসা করছেন যে কী করতে পারি? ব্রজের সব কুশল তো? হ্যাঁ, এখানে বর্ণাগ্রে বলা হচ্ছে ব্রজস্য অনাময়ম ক্বচিত, অনাময়ম ব্রজ সব ভালো তো? দ্রুত আগমন কারণাৎ, হ্যাঁ তোমাদের এখানে দ্রুত আগমন কারণাৎ, তোমার আসবার কারণটা কি? কি জন্য এখানে এসেছ? আরে এ তো খুব ভয়ঙ্কর স্থান, রজনী আসা ঘোর রূপা, এ ভয়ঙ্কর রাত্র। আর এখানে ভয়ঙ্কর রাত্রে তো আবার কি আছে না, ভয়ঙ্কর প্রাণীরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আরে তোমার ব্রজে ফিরে যাও, ফিরে যাও। হে সুন্দরীগণ, এই স্থানটি নারীদের জন্য ভালো নয়, আমার একটু কিছু সময় পরে যাবো। না না, এক্ষুনি তোমরা চলে যাও, এ খুব ডেঞ্জারাস জায়গা, এটা এখানে যাও না, এখানে থাকো না, এক তো এই জায়গাটা খুব ডেঞ্জারাস, বিপদ, এখন চলে যাও। আর বাড়িতে তোমাদের সমস্যা হয়েছে, বাড়িতে বাড়ির লোকেরা মাতরহ পিতরহ পুত্র ভ্রাতরহ পতহশ্চ বহ, বহ মানে তোমাদের, তোমাদের মাতা পিতা ভাই পতি তারা সবাই কী করছে না বিচ্ছিন্ন, তারা তোমাকে অন্বেষণ করছে। তো তারা সবাই তোমাকে অন্বেষণ করছে, তোমাদের পরিবারের সদস্যের উদ্বেগের কারণ হও না, তারা খুঁজে বেড়াচ্ছে, তারা খুব উদ্বেগের মধ্যে রয়েছে, তোমরা বাড়িতে ফিরে যাও। ও সব দাঁড়িয়ে আছে, তারা চুপচাপ দাঁড়িয়ে চুপকে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কী বলছে? আমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে আসলাম, বাঁশি বাজিয়ে আমাদের টেনে টুনে নিয়ে আসলো, এখানে বাড়ি চলে যাও। তারা মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ তামাশা দেখছে, প্রথমে তো বললো এখানে ভয়ঙ্কর জায়গা চলে যাও, ভয় দেখালো, কেউ যাচ্ছে না। বাড়ির লোক দেখালো, বাড়ির লোকেরা বসে আছে, উদ্ভব খোঁজাখুঁজি করছে, তোমার চলে যাও। কি বাড়ির বউ যদি চলে যাও এরকম অন্ধকার রাত্রে, তার বাড়ির অবস্থা কী হবে? চলে যাও। তবুও তার লড়ছে না। তারপর আমাদের মনকে টেনে দিয়ে এখন ছাড়াচ্ছ, সব তো চুরি করে নিয়ে নিয়েছ। হ্যাঁ, আমার এখানে এসেছি, আমাদের সম্পদকে ফেরত দাও, আমাদের মনকে ফেরত দাও, তোমার সান্নিধ্যের মাধ্যমে মনকে ফেরত পাবো, আমাদের পা এখান থেকে চলছে না। তখন কৃষ্ণ তামসা দেখে বলছেন তাদেরকে, ও তোমরা আজকে পূর্ণিমার সুন্দর রাত্র তো বৃন্দাবনের শোভা দর্শন করতে এসেছিল, ঠিক আছে, এখন তোমরা চন্দ্রকিরণে রঞ্জিত বৃন্দাবনের পুষ্পপূর্ণ বন দর্শন করেছ। তোমরা যদি বৃন্দাবনকে দেখতে এসেছিল, দর্শন হয়ে গেছে, এবার যাও। তোমরা যমুনা থেকে আগত শান্ত বাতাসে কম্পমান পল্লবযুক্ত বৃক্ষের শোভা দর্শন করেছ। যমুনার সেই সুন্দর জলকে স্পর্শ করে যে সমীরণ বইছে, বায়ু বইছে, যার ফলে সমস্ত গাছের পল্লব পাতাগুলি কী হচ্ছে না কম্পমান হচ্ছে। বৃন্দাবনে সেই শোভা দর্শন হয়েছে। তো এখন ঘরে ফিরে যাও, এখন তাই তোমার গোষ্ঠে ফিরে যাও, বিলম্ব করো না। তাদেরকে আরও একটু ভালো করে উস্কানি দিয়ে বলছেন, হে সতী নারীগণ, এই সতী নারীর কাজ হয় নাকি এটা? স্বামীকে ঘরে রেখে দিয়ে জঙ্গলে পরপুরুষের কাছে যাবে? তো কৃষ্ণ পরপুরুষ না নেই? গোপীদের জন্য কৃষ্ণ পরপুরুষ কি না? না, কৃষ্ণ পরপুরুষই, কিন্তু সে পরপুরুষ মানে কি? সে পরম পুরুষ। পরপুরুষ মানে কি না? পরম পুরুষ। তো গোপীর বলছে তুমি তো পরম পুরুষ, আমরা তো পরপুরুষের কাছে আসি না, আমরা পরম পুরুষের কাছে এসেছি। কিন্তু কৃষ্ণ ওদের উস্কানি দিয়ে বলছে, হে সতী নারীগণ, তোমাদের পতিদের সেবা করো। আহা কি বুঝাচ্ছে, পতিদের সেবা করো, তোমাদের বাচ্চারা কান্না করছে। হ্যাঁ, আর সেখানে গিয়ে মানে সেখানে তো কিছু কিছু গোপীরা এসেছে যারা বিবাহিত, কিছু কিছু গোপীরা আছে যারা বিবাহিত নয়। তো বিবাহিত গোপীদের বলছে তোমরা যাও পতিদের সেবা করো। কিছু কিছু গোপীদের সন্তান হয়ে গেছে, তখন সন্তানদের সেবা করো, তারা কান্না করছে। আর যাদের পতি নেই কি সন্তান নেই, গোবৎসদের দুগ্ধপান করাও, ঘরে ফিরে যাও, বাছুরদেরকে দুগ্ধপান করাও।
তাছাড়া সম্ভব তখন একটা একটা ভগবান বলছেন গোপীদেরকে। তো শেষে বলছেন যে সম্ভবত আমার প্রতি প্রবল প্রেম, তোমাদের আমার প্রতি অত ভালোবাসা, তোমাদের চিত্ত বশীভূত হওয়াতে তোমরা এখানে এসেছ। তোমাদের মন চিত্ত বশীভূত হয়েছে, তাই তোমরা এখানে এসেছ। তোমাদের জন্য এটি অবশ্যই যথেষ্ট প্রশংসনীয়, এটা খুব প্রশংসার কাজ করেছ। তোমরা আমাকে অত ভালোবাসো, তোমাদের পতি, গৃহ, স্বামী, বন্ধু, স্বজন সবাইকে পরিত্যাগ করে আমাকে ছেড়ে চলে এসেছ, এটা খুব প্রশংসার কাজ। কারণ স্বভাবত সকল প্রাণী আমার প্রতি প্রীতিভাব যুক্ত হয়ে থাকে, সবাই আমার প্রতি প্রীতি রয়েছে, সবাই আমাকে ভালোবাসে। তো নারীর পরম ধর্ম হচ্ছে ঐকান্তিকভাবে স্বামীর সেবা করা, স্বামীর পরিবারের প্রতি সুব্যবহার করা, তার সন্তানদের পালন করা। তোমরা সেই ধর্ম পালন করো। যে সকল নারী পরজন্মে সদ্গতি লাভ করতে চান, কৃষ্ণ ধর্মজ্ঞান দিচ্ছে। নারীর ধর্মটি কি? পতি সেবা কর, শ্বশুর শাশুড়ি সেবা কর, ছেলে মেয়েদের দেখাশোনা কর। পরজন্ম যদি সদ্গতি লাভ করতে চাও, তাহলে তোমরা স্বামীর ধর্মাচরণ থেকে পতিত না হলে কোন প্রকারের স্বামীকে সেবা করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। যে কোন প্রকার পতির সঙ্গে অপাতকী, যে পতি ধর্মাচরণ থেকে পতিত নয়, সেই রকমের পতি শুধুমাত্র বিরক্তিকর, ভাগ্যহীন, বয়োবৃদ্ধ, বুদ্ধিহীন, ব্যাধিগ্রস্ত, ধনহীন হলে তাকে ত্যাগ করবে না। এ বয়স হয়ে গেছে, এ রোগ হয়ে গেছে, এর ধন নেই, এ সবসময় বিরক্তি চিড়চিড়ে করে নাকি, এইরকম তাকে ত্যাগ করবে না। সে যদি ধর্মাচরণকে পতিত না হয়, তাহলে সেরকম পতিকে ত্যাগ করতে নেই। অর্থাৎ তোমাদের পতিরা তো এরকম নয়, সুধর্মাচরণ করছে, তাদেরকে ত্যাগ করে তোমরা এসছে কেন? কুলনারী উপপত্তি সংক্রান্ত তুচ্ছ সুখ স্বর্গ বিরোধী, এটা তোমাদের স্বর্গে নিয়ে যাবে না। তোমরা কুলনারী, উপপত্তি গ্রহণ করা ঠিক নয়, এটা তোমাদের যশকে নষ্ট করে দেবে। এর দুঃখ হবে, ভয় হবে, আর সবাই তোমার নিন্দা করবে, সবাই তোমার নিন্দা করবে। তো এইভাবে ভগবান কৃষ্ণ কী করছেন? তাদের পরীক্ষা করছেন, এই ধর্ম কথা শিখিয়ে পরীক্ষা করছেন। এই ভীষণ তর্ক তাদের কাছে তুলে ধরেছেন। সুখদেব কৃষ্ণ বলছেন, এইভাবে সমস্ত গোবিন্দের ইতি বিপ্রিয়ম আকর্ণ্য গোপ্যাহা, বিপ্রিয় মানে অপ্রিয় কথা, গোপীরা শুনতে ভালো লাগলো ওদেরকে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে এসেছে, এর কৃষ্ণ কত জ্ঞান দিচ্ছে, ঘরে ফিরে যাও, স্বামী আছে, ইয়ে আছে, এ খুব অপ্রিয় কথা শ্রবণ করে গোপীগণ খুব কী হচ্ছে না, গোবিন্দ ভাষিতম, ভগবান কৃষ্ণ যখন এরকম বলছেন, বিষণ্ণা ভগ্ন সংকল্পা, ভগ্ন সংকল্পা, খুব বিষণ্ণ হয়ে গেছে, খুব দুঃখী হয়ে গেছে, বিফল মনোরথ হয়। তারা কি করছে? খুব উদ্বেগ অনুভব করছে, বা তাকে ছেড়ে আসলাম এই এখন গ্রহণ করছে না, অকুল গলার একুলও যাবে, দ্বিকুল যাবে, তো কী অবস্থা হবে এখনই? তখন তারা একদম দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছে, কি গতি হবে রে বাবা আমাদের এখানে। তো তারা দুঃখিত দীর্ঘ নিঃশ্বাসে তাদের বিম্ব অধরগুলো শুকিয়ে গিয়েছে, অধরগুলো শুকিয়ে গিয়েছে, তারা মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কিছু চিন্তা করে, তার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে করছে না ভূমিতে তারা আঁচড় কাটছেন। কেউ ঝাড় খায় বা কেউ মন দুঃখ করে নিচু করে অঙ্গুলিতে আঁচড় দিচ্ছেন, আর তাদের দু চোখ দিয়ে শুধু অশ্রুমোচন হচ্ছে, শুধু লোতক বহে যাচ্ছে, আর সে লোতকটা কজলযুক্ত অশ্রুধারা, সে কজলযুক্ত অশ্রুধারা স্তনে লিপ্ত কুঙ্কুমকে ধৌত করছিল। এইভাবে দুঃখে ভারাক্রান্ত হয় তারা নীরবে সেখানে সব গোপীরা কৃষ্ণের কাছে স্থাণু হয়ে দাঁড়িয়ে আছেন, স্তম্ভের মতন দাঁড়িয়ে আছে, নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ কথা কেউ আর বলছে না। আর কৃষ্ণ তাদের প্রিয়তম হওয়া সত্ত্বেও এবং তার জন্য তারা সকল কামনা পরিত্যাগ করেছে, তাকে অত ভালোবেসেছে, আর তিনি তাদের প্রতি এরকম অপ্রিয় বাক্য বলছে, তা সত্ত্বেও কিন্তু অপ্রিয় বাক্য শ্রবণ করেও কিন্তু গোপীদের মন নড়ে না,
তারা সে কৃষ্ণের প্রতি আসক্ত হয়ে রয়েছেন। রোদন বন্ধ করে তারা চোখ মুছেছেন, ঈশ্বর রেগে রেগে তারা বলছেন, একটু তারা সব রেগে গিয়েছেন। এটা প্রেমরাগ, প্রেমরাগ দিয়ে তারা কিছু কথা বলছেন। এখন 8টা বেজে গেল, এখন আমরা বন্ধ করব, কিন্তু আজ 11টার সময় এই কথা হবে, এই চলবে। আমার ফেসবুকে ইউটিউবে যদি ফোন কার কাছে থাকে আপনারা দেখতে পারবেন। ভক্তি পুরুষোত্তম স্বামী ফেসবুকে গিয়ে টাইপ করলে, ইউটিউবে গিয়ে টাইপ করলে আমি কন্টিনিউ করবো এই কথাটা। আর মায়াপুর টিভিতে দেখবেন, কিন্তু মেন স্ক্রিনতে দেখবে না। মেন স্ক্রিনের নিচে একটা আমার নাম লেখা থাকবে, সেখানে ক্লিক করলে টিভিতেও দেখতে পারবেন আর ফেসবুকে ইউটিউবে দেখতে পারবেন। এরপরে গোপীরা কি বলছেন আর কৃষ্ণ কীভাবে গোপীদের ছেড়ে চলে যাচ্ছেন, গোপীরা কীভাবে অন্বেষণ করছেন, মিলন হয়েছে, গোপী গীত হয়েছে, আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। 11টার সময়, আজকে দুপুর 11টার সময় ফেসবুকে আপনারা আসবেন, সেইখানে আপনাদের সঙ্গে মিলন হবে। জয় শ্রী প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর চিতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।